আচ্ছা, তোমাদের সামনে কি এই ধরনের রিলস আসেনি এখনো, যেগুলাতে দেখা যাচ্ছে যে লবঙ্গ তেল বা লবঙ্গ ফুটিয়ে সেই পানি একটা কন্টেইনারে রেখে ওটা ফেসে টোনার হিসেবে ব্যবহার করছে? হ্যাঁ, ওই ধরনের রিলস দেখে কি তোমাদেরও মনে আসছে যে আরে এই গরমের মধ্যে আমার ব্রণ বেড়ে গেছে, আমার কি লবঙ্গ টোনার ব্যবহার করা উচিত? তুমি যদি এটা চিন্তা করে থাকো না, তোমার চিন্তাটা মাথা থেকে টুপ করে ফেলে দাও। তোমার যদি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে, সেন্সিটিভ না হলেও নর্মাল স্কিন হলেও তুমি যদি এই ধরনের টোনার ব্যবহার করে থাকো, তাহলে তোমার ব্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আর ব্যারিয়ার নষ্ট হয়ে গেলে তোমার যে ব্রণ দূর করার জন্য তুমি লবঙ্গের পানিটা ব্যবহার করতে চাচ্ছিলে না, সেই ব্রণ আরো 3 গুণ বেশি হবে। ঠিক আছে, এগুলা বাদ দিয়ে দাও। হ্যাঁ, মানছি অনেক ভিডিওতে খুব সুন্দর করে এক্সপ্লেন করছে যে লবঙ্গ একটি অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিস, অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিসগুলা একনের উপর দিলে অনেক ভালো হবে, এক মিশে যাবে। মানছি লবঙ্গের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, যেটা প্রায় সব ধরনের মশলার ভেতরেই থেকে থাকে। তাই বলে কি আমরা সব ধরনের মশলাপাতি মুখের মধ্যে লাগিয়ে বসে থাকবো? হ্যাঁ, এটা তো কোনো কথা না। তুমি যদি লবঙ্গর যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী আছে সেটা যদি তুমি নিতে চাও, ওই উপকারিতাটা যদি তুমি ভোগ করতে চাও, তাহলে তোমাকে লবঙ্গর চা খেতে পারো তোমরা। আমি নিজেও এটা খাই, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে খাই, আবার ঘুমোতে যাওয়ার আগে খাই। একটু পানির মধ্যে লবঙ্গকে বয়েল করে ওই পানিটা কুসুম গরম হলে তোমরা ওটাকে চায়ের মতো করে খেয়ে নিয়ে ওই অ্যান্টিব্যাকটেরিয়াল যেই উপকারিতা সেটা তোমরা উপভোগ করতে পারো। কিন্তু মোটেই মুখে লাগানো যাবে না এইসব জিনিসপত্র, বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন এবং অ্যাকনে প্রন স্কিন, কোনোভাবেই না, লাগানো যাবে না।